প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই চলে এসেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর ভারতের অর্থনৈতিক পরিবেশ। তো এর আগের দুটো ভিডিওতে আমি কিন্তু তোমাদের বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল এই দুটো চ্যাপ্টারের উপর ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো হতে পারে। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভারতের অর্থনৈতিক পরিবেশ এই চ্যাপ্টারটার উপর কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ছাত্রছাত্রীরা চলো দেরি না করে আমরা এগুলো দেখে নিই। আর যারা এখনো পর্যন্ত এই প্রশ্নগুলো উত্তর করনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। তো চলো প্রথমে কি বলছে এখানে দেখো, রচনাধর্মী প্রশ্ন বলছে। প্রথম প্রশ্ন, ভারতে কৃষির বৈশিষ্ট্য লেখো। আর বলেছে ভারতের কৃষির সমস্যা ও তার সমাধানের উপায়। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প অথবা তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। মানে লৌহ ইস্পাত শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণ দুটোই করতে হবে। এবং তৃতীয়, যেটা একদম খুব 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 ইম্পর্টেন্ট, সেটা দেখো আমি এখানে 3টে স্টারও দিয়ে দিয়েছি, বলছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তারপর দেখো এখানে দিয়েছে এখানে চতুর্থ প্রশ্ন। এই চতুর্থ প্রশ্নে কার্পাস, চা, কফি, গম, ধান চাষের অনুকূল পরিবেশ। মানে এই 5টার মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই মানে পরীক্ষায় থাকবেই, তাই এটা অবশ্যই করবে। কার্পাস, চা, কফি, গম অথবা ধান। তো যেহেতু আমার ভিডিওটা করতে অনেকটা লেট হয়ে গেছে, তো শুনতেই পাচ্ছ পাশে কিন্তু এখানে বর্ষাকাল, তাই কিন্তু ব্যাঙেরা খুব ডাক দিতে শুরু করছে। আমি জানি না তোমাদের কতটা অসুবিধা হবে, তো তাও আমি ভিডিওটা করছি। তো পরবর্তী 5 নাম্বার প্রশ্ন দেখো, বলছে ভারতের জনসংখ্যা অসম বন্টনের 5টি কারণ আলোচনা করো। আর দিয়েছে কি গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন। এরপর চলে যাব আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে বলছে এখানে রবি শস্য খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় বলছে ভারতের মিলেট চাষের উন্নতির কারণ। তৃতীয় রয়েছে এখানে ভারতের গম, পাট, কার্পাস চাষের সমস্যা আলোচনা করো। চতুর্থ ভারতের নগরায়নের সমস্যাগুলি কি কি। পঞ্চম হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। ষষ্ঠ হচ্ছে ভারতের রেলপথ ও সড়কপথের মধ্যে তুলনা করো। সপ্তম হচ্ছে পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির 2টি কারণ ও সুফল লেখো। এবং 8 নাম্বার হচ্ছে সোনালী চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করো। 9 নাম্বার হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়নের রেলপথ সড়কপথের তুলনামূলক আলোচনা। 10 নাম্বার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। 11 নাম্বার হচ্ছে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। এরপর দেখো কতগুলি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তো দেখো পরপর এগুলো দেখে নেবে। সবুজ বিপ্লব আছে, শিকড় আলগা শিল্প, অনুসারী শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, ধারণযোগ্য উন্নয়ন, জনঘনত্ব, পূর্ত শিল্প, সামাজিক শিল্প, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, উত্তর দক্ষিণ করিডোর, মিলেট, জাইদ ফসল এবং অর্থকারী ফসল। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সাজেশন। মানে আজকে তোমাদের আমি কিন্তু পুরো ভূগোলের চ্যাপ্টার ক্লোজ করলাম। এরপর নতুন অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে আসব। তো আজকে এই পর্যন্ত। যারা এখনও পর্যন্ত আমার এই পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু তোমরা এগুলো মন দিয়ে পড়বে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।